অনেক দিন পর মেকআপ লাইভে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহি চলে এসেছি লাইভে। জেলাক্সিয়া বিডির সঙ্গে যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন জানিয়ে দিবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং আমাকে ঠিকঠাক দেখতে শুনতে পারছেন কিনা সেটাও জানিয়ে দিবেন। সো ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে বিয়ে খাইতে গেলে বউকে সেজে যায়, মানে অন্যের বিয়াতে নিজেই বউ সেজে যায় কারা। আজকের লাইভটাতে তাদেরকে মেনশন করে দেন চট জলদি করে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক আছে পাবলিক। সো কোনো ভয় ডর কিছু না পেয়ে তাদেরকে হচ্ছে মেনশন মেরে দেন, যারা কিনা অন্যের বিয়েতে নিজে বউ সেজে যায়। ওকে, জাস্ট একটু লাইভটা শেয়ার করি, তাই না? মেহরিমা জান্নাত বৃষ্টি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো আপু? রেশমি আপু, হাই, কি অবস্থা আপু? সুমাইয়া ঐশী আপু, কি অবস্থা? আমার ফেসের অবস্থা একটু বাজে, বাট একটু একটু ঠিক হওয়া শুরু হয়েছে। এখানে এখানে মানে কি বলবো, গজব পড়ছিল আল্লাহর। এক কুফা মানুষ মুখ লাগাই দিছিল আর কি। কিছু কিছু মানুষের মুখ এত খারাপ, খালি বলবে তোমাকে সুন্দর বা স্কিনটা ভালো, দেখবা পরের দিন তোমার স্কিনে বরবাদ হয়ে গেছে, বরবাদ। মানে পিম্পলের চাষ হয়েছে আমার চেহারা, লিটারেলি জীবনে প্রথমবার এতগুলো পিম্পল একসাথে আসছে আমার ফেসে। সো আমার শাড়িটা কি বেশি ঝকমকো হয়ে গেছে কিনা বুঝতেছি না, হইলেও কিছু করার নাই। ভাবছি ইচ্ছা মতো মানজা মারবো আজকে। আমি কি শাড়িটা উল্টা করে পরছি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মনে হয়, ইয়েস। দেখো লাইভের পরে আমাকে আবার শাড়িটা ঠিক করে পরতে হবে গাইস। আমি শাড়িটা উল্টা করে পরে আসছি, হাউ লেম। দাঁড়াও, আঁচলটা এইভাবে দিয়ে রাখি, তাইলে বোঝা যাবে কম যে শাড়িটা উল্টা। কি আর করার, তাড়াহুড়া করে চলে আসছি এন্ড শাড়িটা উল্টা করে পরছি। যদিও বোঝা যাচ্ছে না, অন্য শাড়ি হইলে বোঝা যেত। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা শেয়ার করছেন। হ্যাঁ, আমি তো লেন্সই পরি নাই। লেন্সটা কেমন দেখাবে? লেন্সটা পরে নেই, দেন মেকআপ শুরু করি। আমাদের জালাক্সিয়া বিডিতে 11/11 উপলক্ষে সেল শুরু হয়ে গেছে অলরেডি। অনেক প্রোডাক্টের উপরে ধামাকা ধামাকা অফার পাবেন। আর আমার শাড়িটা আমি আজ উল্টা করে পরছি, সো শাড়িটা একটু বেশি চকমকো লাগতেছে এই কারণে। এমনিতে কিন্তু শাড়িটা এত বেশি চকমকো না, একটু কমই চকমকো। হ্যাঁ, এই যে দেখেন শাড়িটা, আচ্ছা তো আমি উল্টো করে পরেছি। এন্ড শাড়িটা আসছে রংধনু থেকে। আমার ফেসের দাগে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওকে, সবাই খালি বলে না আমার স্কিন কত ক্লিয়ার, আহারে একটা দাগ নাই। দেখেন এখন দাগ, দাগ সহ স্কিন। মানে অল টাইম ফেভারিট লেন্স এটা আমার, সো এটাই পরতেছি। শাড়িটা যে উল্টা করে পরলাম তার কি করার বলেন, পাগল ছাগল হয়ে গেছি মনে হয় আমি। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আউ তাড়াতাড়ি ছাতা মাথা। বাম চোখটাতে একটু সমস্যা, লেন্স করতে গেলে অলওয়েজই প্রবলেম হয় আমার। তো বেটার একটু আয়না দেখে পড়ি। শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। শাড়িটা সুন্দর, বাট আমি উল্টা করে পরছি। যদিও আমি না বললে তোমরা বুঝতা না, বাট স্টিল বলে দিলাম। তুমি তো এমনিতেই সুন্দর সুন্দর, ফেসে দাগ হয়েছে দেখছো কত। লেন্স পরে ফেললাম। আপু ভালোবাসা অনেকদিন পর মেকআপ লাইভে। হ্যাঁ সোহা আপু, অনেকদিন পরে মেকআপ লাইভে। আচ্ছা বাই দ্য ওয়ে, যেটার জন্য আসলে লাইভে আসা সেটাই যদি না বলি তাহলে কেমনে হয়। আমার ফেভারিট ব্র্যান্ড জালাক্সিয়া বিডিতে, যেটা হচ্ছে, হাই কর্নিয়া রহমান বুবু, কি অবস্থা, কেমন আছো? বলে আমার ফেভারিট ব্র্যান্ড জালাক্সিয়া বিডিতে যেটা হচ্ছে এভারলি বিউটিস, সেটার উপরও ডিসকাউন্ট যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য রাইট টাইম ফর পারচেজ, রাইট? এখনই তাড়াতাড়ি করে পারচেজ করে ফেলো। আমি একটু তোমাদেরকে দেখাই, আমাদের কিন্তু আউটলেট আছে সীমান্ত সম্ভারে, এবং এছাড়া আমাদের চিটাগাংয়ে 2টো আউটলেট রয়েছে। অ্যান্ড চিটাগাংয়ের আউটলেটগুলো অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি হচ্ছে গিয়ে পোস্টটা খুঁজে পাইতেছি না, একটু লাইভটা শেয়ার করে দিও প্লিজ। মেকআপ লাইভে এত কম মানুষজন থাকলে ভালো লাগে বলো, আড্ডা হয়।
দিস ইজ দ্য পোস্ট। দেখো প্রিয় বিউটি লাভার্স, আপনাদের জন্য 11/11 উপলক্ষে ধামাকা অফার নিয়ে চলে আসছে জেলাক্সিয়া বিডি। অ্যান্ড এই হচ্ছে অফারটা, এটা আমি পরে পিন পোস্ট করে দিব না। অ্যান্ড এখানে অনেক অনেক ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। আমি চেষ্টা করবো প্রাইসগুলো বলে বলে দেওয়ার আজকে, যাতে করে তোমরা বুঝতে পারো। থ্যাংক ইউ মেহেরিমা আপু শেয়ার করার জন্য, যারা যারা শেয়ার করতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। জানি না আজকে খুঁজে পাবো কি পাবো না। আচ্ছা, এভারলি বিউটিজের কনসিলারটা ইউজ করা যেত, বাট আমি আমার শেডটা খুঁজে পাইতেছি না। কারেক্টার, ইয়েলো কারেক্টার সব আমার ফালাই দিয়ে আসা উচিত আসলে, আম্মু ঠিকই বলেন। আচ্ছা, আমি যে শাড়িটা উল্টা পড়ছি কি বোঝা যায় দেখি তো? আয় হায়, বোঝা যাইতেছে, বেশি চকমক লাগতেছে। আম্মুকে বললাম, আম্মু শাড়িটা মনে উল্টা পড়তেছি। আম্মু বলে না না ঠিকই তো আছে। দেখছো কি যন্ত্রণা। ব্যাপার না, থাক, আমরাই তো। চলো, আমরা হচ্ছে যেহেতু পাইতেছি না শেডটা, তো আমি আই গেস ওয়ার্ম বেজটা ইউজ করবো আজকে। অ্যান্ড দিস ইজ দ্য শেড। আমার আসলে ন্যাচারাল আইভরিটা লাগে, বাট আমি হচ্ছে গিয়ে হাই রূপাঞ্জল আপু, কি অবস্থা? আইব্রোটা করেছি এভারলি, কি যেন বলে, আইব্রোটা করেছি এভারলি বিউটিতে। ড্র লাইন ছিল, ড্র লাইনটা দিয়ে আগে আইব্রো পমেটাকে ঠিক করে নিছি। ড্র লাইনটা অবশ্যই কিনবা, ড্র লাইনটা এখন অফার প্রাইস যাচ্ছে যেহেতু, নিয়ে ফেলো। এই যে এটা, ঠিক আছে, এইটা ড্রোলিনটা অবশ্যই নিবা। এটা হচ্ছে তোমার মেকআপ প্রোডাক্ট, মাস্কারা যেটাই আছে না কেন, যদি শুকায় যায় এটা দিয়ে ঠিক করে ফেলতে পারবা। এটা হচ্ছে ভার্লি বিউটিজের, এবং এটা এখন অফার যাচ্ছে। এই রূপাঞ্জল আপু, আমি শাড়ি উল্টা করে পরছি, বোঝা যায় কিনা একটু বলো তো? এবং এটা দিয়ে তোমরা সব ধরনের গ্লিটার, পিগমেন্ট সবকিছু অ্যাপ্লাই করতে পারবা। অলসো মাস্কারা, লিপস্টিক, আইব্রো পমেড সবকিছু ফিক্স করতে পারবা। ওকে, কনসিলারের প্রাইস কত যাচ্ছে আমাদের? কনসিলারের প্রাইস যাচ্ছে 299 টাকা, ঠিক আছে? 299 টাকা কনসিলারের প্রাইস যাচ্ছে। 299 টাকাতে এই কনসিলার পাচ্ছ, বোঝা যায়। কান্দাই দিতেছো তুমি এখন আমাকে। এখন আমি যাই কিন্তু শাড়ি চেঞ্জ করে আসি। শাড়ি উল্টা করে পরছি আমি। ওকে ফাইন, ব্যাপার না। চলো এখন আমরা মেকআপ শুরু করি। আমি এটা নিয়ে যত প্যারা খাবো তত ঝামেলা হবে। আমি আজকে সীমার প্যালেট ইউজ করবো। আপু আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। মারিয়া আপু, মারিয়া জামান মিষ্টি আপু, থ্যাংক ইউ আপু। ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়েই যাবে। টেকনিকের প্যালেট দিয়ে স্টার্ট করি, চলো। আমার ভ্যানিটিটা না, আমার মানে কি বলবো, অধৈর্যের কারণে আমার ভ্যানিটিটা ভেঙে চুরে অলরেডি 12টা বাজছে। আমি অনেক অধৈর্য একটা মানুষ। মেজাজ খারাপ। আই এম সো সরি, মেজাজ খারাপ হয়ে গেছে। ওকে চলো মেকওভার শুরু করা যাক। টেকনিকের এই প্যালেটটা ইউজ করতেছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে, তুমি কি দাওয়াতে যাও? না, আমাকে কেউ দাওয়াত দেয় না গো, দাওয়াত নাই কপালে। এন্ড আমার শাড়িটা আমি উল্টা পরছি, সবচেয়ে বড় কথা হইতেছে এইটা। কেমন লাগে বলো? শাড়ি উল্টা করে যদি এখন বিয়ের দাওয়াত খেয়ে চলে আসতাম কি তো, সত্যি সত্যি যদি যাইতাম। থ্যাঙ্কস গড, সব মিথ্যা মিথ্যি করি। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে মেকআপ শুরু করা যাক, চলো। আজকে কি করব নিজেও জানি না,
যা মন চাই করবো আর কি। সো ফার্স্টে বেস কালারটা অ্যাপ্লাই করতেছি, বাট বোঝা যায় না। আচ্ছা মারিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমরা অনেক ভালো। ওকে, হাই লামিয়া ওরপে ফাহিম, কি অবস্থা লামিয়া, কেমন আছো? ওকে লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দিও বেশি বেশি করে। আপু লিঙ্ক দিয়ে দিছি, দেখছো আপু? কিসের লিঙ্ক আপু? কোনো লিঙ্ক এখানে শেয়ার করবা না কমেন্ট বক্সে, বিকজ লিঙ্ক টিং শেয়ার করলে হইতেছে লাইভের রিচ কমে যায়। হ্যাঁ, লিঙ্ক কমেন্ট বক্সে দিবা না, স্টিকার দিবা না কেউ। এমনিতেই পেজের অবস্থা তো দেখতেছো খুব সুন্দর। ওকে, খোপা কই থেকে নিচ্ছো? কোনো খোপাই নিই নাই, এটা আলগা, মানে ফলস হেয়ারের সাথে, মানে ফলস হেয়ার দিয়ে হাত খোপা করছি, করে আমার চুল যেহেতু ছোট এখন, করে হচ্ছে গিয়ে ইয়ে করছি, ফুল লাগাইছি। তুমি বলার আগে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু, থ্যাংকস আ লট। যারা যারা লাইভটা শেয়ার করে দাও সবাইকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি। এই আমি কি যে করছি রে, আমার খুব ম্যাচ খারাপ হইতেছে, আমার একটা ক্ষতি হয়েছে অনেক বড়। আমি এখন ওই জিনিসটা দেখতে চাই না, দেখলে হইতেছে এখন আমার কাজ করার মোটিভেশনটা হারায় যাবে। আসলে একটা এত পছন্দের একটা জিনিস ঠুস করে হাত থেকে পড়ে গেছে, নিচে পড়েই আছে। দাওয়াত পাও না, আর আমি দাওয়াত খাইতে খাইতে শেষ মাসে হারে। দাওয়াত আমাকে কিছু ভাগ দিয়ে দাও তাহলে, তোমার দাওয়াতের আমি গিয়ে অ্যাটেন্ড করে আসবো, যেহেতু আমার প্রতিদিন এত এত সাজগোজ করা লাগে। মানজিয়া রহমান, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আপু শি গ্ল্যামার সুপারস্টার ফাউন্ডেশন থেকে কোনটা ফাউন্ডেশন স্কিনের জন্য ভালো হবে? আপু দুইটা তো দুই ধরনের, শি গ্ল্যাম একটা ফাউন্ডেশন, আর একটা হচ্ছে তুমি যেটার কথা বলতেছো মানে সুপারস্টেপ। সুপারস্টেপ হলো কি অনেক বেশি মানে পিগমেন্টেড হবে, হ্যাঁ, আর যেটা হচ্ছে গিয়ে একদম এইচডি কভারেজ দিবে তোমাকে। আর একটা হচ্ছে গিয়ে শি গ্ল্যাম, যেটা হচ্ছে লাইট কভারেজের মধ্যে, অত মানে আহামরি কভারেজ দিবে না, বাট দুটোই ভালো কম্বিনেশন। স্কিনের জন্য যদি মোটামুটি রেগুলার ইউজ করতে চাও সেক্ষেত্রে আমি বলবো শি গ্ল্যাম নিতে পারো, শি গ্ল্যামটা ভালো। হ্যালো কুইন আলোরা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আচ্ছা আমি কি মেকআপ করতেছি আমি নিজেও জানি না আজকে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছো সবাইকে। একটু উঠো, তোমার ভেঙে গেছে মনে হয়। আল্লাহ, ভাঙে নাই, থ্যাংকস গড, আমার আত্মাটা উড়ে গেছিল। আর্শ কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার মেয়ে কেমন আছে? আচ্ছা আপু নাম নিয়ে কমেন্ট পড়লে অনেক খুশি লাগে, ফাতেমা আপু, তাই থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি একটু কালো রং ইউজ করেছি, কালো তো সব প্যালেটে থাকে। মাহিভে, মাহিভে, ও আচ্ছা মাহিভে, টিং টিং টিং। আমি যে এই গানটা গাচ্ছি একটু একটু করে, আমাকে কি কপিরাইট দিবে? আর কি হয়েছে মা? কি দেখো তুমি? তুমি কিছু বলতে এসেছো মাকে? আমি যে লিপগুলো তোমাকে দিয়েছি, হ্যাঁ তুমি খুলে দেখো আমি তোমাকে কি কি দিয়েছি। কি কি দিয়েছো তুমি? তুমি একা একা খেলা, আমাকে তো দিলাও না আম্মু, আমাকে ছাড়াই খেলা আজকে। ইয়েস ইউ আর লেট, একটু লেট, বেশি না। আমার নাম তাসিয়া আহমেদ। এই যে নিলাম, কে বলছে নাম নেই না? আচ্ছা আজকে এই কালারটা ইউজ করবো ভাবছি, বাট এখানে আসলে এত কালার্স মানে কনফিউজড হয়ে যাই কোনটা ইউজ করবো। আই গেস দিস ওয়ান, আজকে এটা ইউজ করবো। কি করছো দেয়ালে, কি করছো?
আপু ফেক আইডির কথা বলতেছি, ওইটার লিংক দিছিলাম তো ওটা কি আপু আমাকে একটু পেজে, আমার পেজে একটু ইনবক্স করে দিয়ে দাও। ফেক আইডি যারা ওপেন করে, আমার ফেক আইডি দেখলেই আপনারা বুঝবেন আমার ভাই এত ছ্যাচরা না আমি, যে মানে কি বলবো, মানে আইডি টাইডি খুলে ছ্যাচরামি করবো। সো আমার আইডি আছে, আমাকে মানুষজন চিনে। আপনারা যারা এসব ছ্যাচরামি করতেছেন 2024 সালে এসেও, মানে যারা যারা ফেক আইডি চালান তারা ড্যাম শিওর আমাকে দেখেন। তাদের মতো ছ্যাচরা মানুষ আর দুনিয়াতে আর একটা কেন, দ্বিতীয়টাও নাই। হ্যাঁ, যারা যারা ফেক আইডি মারাইতেছেন, আমার ফেক আইডি খুইলা করবেনটা কি আপনারা? So, যারা ফেক আইডি খুলতেছেন কোনো লাভ নাই ব্রো, ঠিক আছে? এগুলাকে ছ্যাচরামি বলে। সো স্টপ দিস ছ্যাচরামি। নিজের লাইফ নিয়ে, নিজের চেহারা, নিজের ক্ষমাটা নিয়ে কিছু করেন। আমার ক্ষমা ইউজ করে আর কত ধরনের কত কিছু করবেন আপনারা, নির্লজ্জের দল। আসলে একদমই লজ্জা নাই। যে খুলতেছে একটা পার্সনই খুলতেছে, বুঝছো? আমি চিন্তা করি যে মানুষ কতটা লাইফলেস হলে আরেকটা মানুষের পিছনে এইভাবে লেগে থাকতে পারে ছ্যাচরার মতো। নিজের লাইফে কোনো কিছু নাই এদের, কোনো কিছু না, গাথা। মানে সে একটা ফেক আইডি খুলে প্রেটেন্ড করলে কি হয়ে গেল? এটা মাহি আপু, মাহি হয়ে গেল? এত সোজা? গাধার দল। ওকে, one of my favorite person. Thank you so much. পুরো রেড লিপসের সাথে কালারফুল আই লুকের একটা মেকআপ টিউটোরিয়াল দাও। রেড লিপসের সাথে কালারফুল আই লুক আমার ছিল একটা করা আছে, বাট আমি মানে কালারফুলের সাথে রেড কালার ভালো লাগে না তো। আমার পেজেই তো পিন পোস্টে মনে হয় আছে, টিকটকেও আছে। ইউ আর মাই ফেভারিট পার্সন। আজকে কি লুক করবো আমি নিজেও জানি না, বুঝছো? আমার আজকে মন মেজাজ ভালো না কেন জানি, উফ রাগ উঠতেছে। ওকে ফাইন, তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে আর। ওকে, এখানে একটু আমরা এই কালারটা দিয়ে দেখি কেমন লাগে। নাই, এটা হাত দিয়ে দিতে হবে। আপু অয়েলি স্কিনের জন্য একটা ওয়াটারপ্রুফ কম্প্যাক্ট পাউডারের নাম বলো। জেকেট নিতে পারো, জেকেট। আপু এদের কোনো কাজ নাই না, এক্স্যাক্টলি কোনো কাজ নাই। কি মানে এগুলো ছ্যাঁচড়ানো ছাড়া আর কিছু না, নিব্বা নিব্বিস এগুলা। ম্যাচিওর পার্সন হলে এই ধরনের কাজ করে না কেউ, বুঝছো? নিশ্চয়ই কোনো ইম্যাচিওর গাধা এগুলা করে। আজকে কি লুক করবা? আমি পিগমেন্টে ইউজ করতেছি একটু একটু করে, এটার পরে দেখা যাক। উপরে হচ্ছে লুজ পিগমেন্ট দিতে হবে, এই লুকটা করতেছি। দুই পাশটা থেকে এগুলো একটু স্মাচ করে দিব। সফট একটা হালুয়া ইউজ করতেছি আর কি আপাতত। আমার মাথায় তেলা পোকা না, আপনার মুখে তেলা পোকা, ঠিক আছে? না, আজকে এভারলি বিউটিস ইউজ করবো, শিগ্ল্যাম ইউজ করবো না। শিগ্ল্যাম পরে কোনো সময় ইউজ করে দেখাবো না। এখন হচ্ছে ইয়ে করবো। আল্লাহ, চোখটা তো এমনি সুন্দর লাগতেছে আমার। কি মনে হয় করলাম মেকআপ করতে করতে আমার ফেসে অনেক পিম্পল হয়ে উঠে গেছে। এখন কি করলে কমবে একটু সাজেস্ট করবো? স্কিন কেয়ার করতে হবে অবশ্যই। তুমি তো স্কিন কেয়ার করো না,
একটু স্কিন কেয়ার শুরু করে দাও, আই হোপ ঠিক হয়ে যাবে। এখন শিগ্ল্যামের অনেকগুলো শিমার তো আছে, বাট কোনটা ইউজ করা যায়? নিউ শিমার যেগুলো আসছে এগুলার কালারগুলো না একটু মানে হলো মুড সুইংস অনেক বেশি। শিগ্ল্যাম ফাউন্ডেশন ইউজ করবো না আজকে। ওকে ওয়েল, এটা ইউজ করতেছি। স্কিন কেয়ারে কি ইউজ করবো বলো? আমার কোনো আইডিয়া না। তোমার স্কিন টাইপ কি? আচ্ছা ওয়েল, এইটা একটু ইউজ করা যায়, কি বলো? আই গেস এটা সুন্দর লাগবে, অ্যান্ড সুন্দর না লাগলেও সুন্দর লাগায় ফেলবো, কিছু করার নাই। আর গ্লিটার প্যালেট তোমরা হচ্ছে গিয়ে মাস্ট এই প্যালেটটা তো নিবা, এটা তো বহুবার দেখাইছি আমি। অ্যান্ড এটার পরে হচ্ছে গিয়ে এই প্যালেটটা নিবা, এটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর গ্লিটার আছে। যদিও আমি গ্লিটার এখন দিব না, পরে দিব। আগে আমি হচ্ছে চোখের উপরে একটু ইয়ে লাগাবো, শিমার লাগাবো। তো খুঁজে পাইতাছি না আজকে আমি। এই আর কি করছো? ওকে 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 ওকে, এখন কি দিয়ে জানি শিমার অ্যাপ্লাই করতে হয়? আচ্ছা এটা দিয়ে অ্যাপ্লাই, ডুরালাইন দিয়ে অ্যাপ্লাই করা যায়, বাট আই এম গোনা ইউজ দিস ফর মাই লুক। এটা দিয়ে আমি আবার ডুরালাইন দিয়ে অ্যাপ্লাই করার চাইতে গ্লিটার প্রাইমার দিয়ে অ্যাপ্লাই করতে পারি বেশি, তো সেটাই করলাম। আসো, তুমি কি করছো? তোমার কি ঘুম নাই? তুমি সারাটা দিন আজকে জাগনা থাকলা, সে যে স্কুল থেকে আসছো একটা সেকেন্ড ঘুমাইলা না, দেখি ঠিক বলো? ঝাঁকা নাকা হয়ে গেছে, আমি নিজেই তো মানুষের বিয়ে তো নিজেই আজকে বউ সেজ্জা ফেলতেছি, যদিও কারো বিয়া না। ওকে ওয়েল, আজকে হচ্ছে আবারও বলতেছি তোমাদেরকে, বারবার বলতেছি 11/11 অফার চলতেছে জালাক্সিয়া বিডিতে, ক্যাপশনে মেনশন দেওয়া আছে, এবং প্রোডাক্টগুলো পারচেজ করতে হইলে অবশ্যই ভিজিট করবো ওদের পেজে। অ্যান্ড পারচেজ না করে আসলে থাকাই যাবে না, কারণ এই প্রোডাক্টগুলো যারা না কিনছো আমি মনে করি অনেক কিছু লস করে ফেলতেছো। এই পিগমেন্টটা ইউজ করতে অনেক ভয় লাগে, বিকজ এটা লুজ পিগমেন্ট, সো চোখের ভিতরে অনেক বেশি ঢুকে যায়। আস্তে আস্তে ইউজ করাই ভালো, কারণ চোখের লেন্স পড়ছি, এমনিতেও তো আমার চোখের অবস্থা বেশি ভালো না। মরিয়ম ইসলাম আপু, কেন আপু আমার ক্ষমাটা ভাল লাগে না? আপু আমাকে ভাল লাগে না? আমার হাজবেন্ডকে দিয়ে কি করবেন? ওকে এসে লাইভে মেকআপ করে দেখাবে আপনাদেরকে? হ্যাঁ, নাকি ওরা কোলে করে নিয়ে বসে থাকবো আমি আপনাদের জন্য লাইভের মধ্যে? জামাই খুঁজতেছেন? মানুষের জামাই দেখার এত শখ কেন আপনার? আমার লাইভ ভালো না লাগলে লাইভ ইগনোর করবেন। পোকিং করা মানে আমাকে পোক করা থেকে কাইন্ডলি বিরত থাকবেন। আমি জিনিসটা পছন্দ করি না। আমার পার্সোনাল লাইফ আমি খুব কমই শেয়ার করতে পছন্দ করি, সো বেটার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কোয়েশ্চেন করবেন না। ওকে, পিগমেন্টের নাম বলে দিচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্লিং, অ্যান্ড ইয়েস এক্স্যাক্টলি এটা ব্লিং ব্লিং করতেছে আমার শাড়ি কালারের সাথে, খুব সুন্দর লাগতেছে। দেখছেন আই লুকটা? ও বেস্ট। মারিয়া জামান মিষ্টি আপু, থ্যাংক ইউ। মাইরা আমাকে এক্ষুনি দিবেন না আপু, তুমি আমার নামটা অলওয়েজ ভুল পড়ো। আমি ওকে অলওয়েজ মাইরার জায়গায় মারিয়া বলি, আরো যেতে যায় বেচারা। হাই শারমিন সোমা আপু, কি অবস্থা? কেমন আছো? অনেকদিন পর, তোমাকে অনেক মিস করি, বাট সময় সুযোগ পাচ্ছি না কথা বলার মতো। ওয়েল, এটা হচ্ছে আমার আজকের আই লুক, আই হোপ ভালো লাগতেছে। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে অবভিয়াসলি একটা আই লুকটা বোম হয়েছে, হ্যাঁ বোম তো হবেই, বিকজ দ্য
পিগমেন্ট অ্যান্ড অলসো দ্য শিমার, এগুলোর জাদু। জিমে আসো না, কখন আসবো আপু? দেখোই তো যে টাইমটাতে জিম থাকে ওই টাইমটাতে থাকে আমি ব্যস্ত, এই জন্য আসা হয় না। অ্যান্ড সবাই বলে আমি নাকি অনেক শুকাইছি, এই জন্য যাচ্ছি না। আবার যখন হুশ করে ফুলে যাব তখন হচ্ছে আবার আসবো তোমার কাছে। ওকে চলো এখন একটু হচ্ছে লাইনার অ্যাপ্লাই করি। যদি এই ধরনের লুকে আমি লাইনারটা খুব কম অ্যাপ্লাই করার ট্রাই করি, বাট মাম্মা তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে, উঠো ফ্লোর থেকে। যে বিজি তুমি আর বইল না, দৌড়াতে দৌড়াইতে জীবন শেষ আমার। ওকে ওয়েল চলো আমরা হচ্ছে একটু মাস্কারা অ্যাপ্লাই করি। মাস্কারা আম্মু ঘুরে ঘুরে এগুলো কি পড়ছে? কি পড়েছে? আমার হাতে পড়েছে তো, ভেঙেছে। ভেঙেছে? হাত মুছো, হাত মুছো। ভাঙেনি, প্যালেট ভাঙেনি, অন্য জিনিস ভেঙেছে। আপু তোমাকে তোমার আজকের শাড়ি পরা পিকগুলা জোস হয়েছে, সুইট লাগছিল অনেক। ওটা হচ্ছে আমি আর আর্শ মিলে সম্মিলিতভাবে ফটোগ্রাফি করেছি। বিকালবেলা ছাদে গেছিলাম, তখন হচ্ছে গিয়ে আর্শ কয়টা ছবি তুলে দিছে, দুই একটা, যেগুলো একটু ঘোলামোলা আসছে ওগুলো আর্শ তুলে দিছে। বিকজ ও ফোন হাতে নিয়ে এমন এমন করতে থাকে, ও ফোন ধরে এমনি এভাবে ছবি তোলার সময় এরকম করে ফোনটা ধরে, মানে কি যে ফানি আর কিউট লাগে ওকে। সো হচ্ছে আমার দুইটা তিনটা ছবি তুলে দিছে। আর হচ্ছে গিয়ে মা উঠো না বাবু, কি করতেছো এগুলা? থ্যাংক ইউ। ওকে তুমি গিফট দিয়েছো মাকে, মা খুলবো এটা? হ্যাঁ খুলো খুলো। এখনই খুলবো? বার্থডেতে খুলি? কেন আমি তোমাকে খুলে দেখাই। এখন খুলে না, ওটা আমরা বার্থডেতে খুলবো না। না আমি তোমাকে খুলবো না এখন, সবার সামনে খুলবো না। তুমি দিয়েছো না? আজ আমার জন্য গিফট কিনে নিয়ে আসছে। আচ্ছা আমার নামটা লিখে দিই সাইন পেন দিয়ে। সাইন পেন কই পাইলা? এই যে পাইছে। Our prettiest আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে প্রিটিয়েস্ট আপুর মুড অনেক খারাপ, বুঝছো? অনেক বাজে বাজে কাহিনী হইতেছে আমার সাথে। ওকে আমাদের হচ্ছে গিয়ে এভারলি প্রোডাক্ট থেকে স্টার্ট করে অল প্রোডাক্টের উপরে 11/11 উপলক্ষে, মানে 11/11, এই 11/11-তে কে কে বিয়ে শাদী করতেছেন বলেন? তো 11/11-তে হচ্ছে আপনাদের জন্য অফার চলে আসছে। এই অফারে যা কিছু কেনাকাটা করার করে ফেলেন। এন্ড অবশ্যই 100%, 1000% অথেন্টিক প্রোডাক্ট জেলাক্সিয়াতে পাবেন। এভারলি বিউটিস যারা কিনতে চান, এভারলি বিউটিসের সব অথেন্টিক প্রোডাক্ট কিন্তু তাদের কাছেই পাবেন, কারণ সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে তারা, অথেন্টিক ডিস্ট্রিবিউটর যেটাকে বলে। সবাইকে দেখাই। এখনই খুলবো না, বললাম না এটা বার্থডেতে খুলবো, 8 তারিখে খুলবো। ওই যে খুলে ফেলতেছো। 8 তারিখে শুক্রবার না, 8 তারিখে রবিবার। কালকে মনে করো আজকে বৃহস্পতিবার, আর 1 তারিখে তো শুক্রবার ছিল। 31 তারিখে 31 তারিখে ওই যে তুমি তো খুলেই ফেলতেছো। 31 তারিখে ছিল কি ছিল? ওর কথার কোনো মানে নাই, কিন্তু খালি বলে, অনেক কষ্ট করে অনেক কিছু বলে, কিন্তু বুঝায় বলতে পারে না এখনো। ছোট মানুষ তো, ওই যে কি বুঝাইতে চায় মাঝে মাঝে বুঝি না, আবার মাঝে মাঝে এমন ভাবে কথা বলে মনে হয় যে আল্লাহ আমার চেয়েও বড়, আমারই মুরব্বী। আবার খুলেই তো ফেলতেছো, এটা কোনো কিছু হইলো? যাও তোমার গিফট আমি নিব না। না নিব না, যাও। দেখাও। লাগবে না, লাগবে না, যাও। লাগবে না গিফট। তুমি গিফট দিছো আমাকে, তুমি নিজেই খুলে ফেলতেছো। তোমাকে দেখাবো। দেখছো ও এত এক্সাইটেড, ও গিফট কিনে নিয়ে আসছে। আমার জন্মদিন হচ্ছে 8 তারিখে, ও এখন খুলে ফেলতেছে।
আমি এই বক্সটা বাই করে রেখে দিব। আমাকে একটু ছবি তোলার সুযোগ দিলি না। আমি ভিডিও যা, লাগবে না তোর গিফট, যা। নিলাম না তোমার গিফট আমি। 11-11 আমার এক্সাম, তাই খুললেও ফেলছে। র্যাপিং পেপারটা দাও। ফালা দিলা কেন? আমি তোমাকে এত সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসছে, বুঝছো? ও এসে খুললা ফেলছে। এটা কোনো কথা? এই যে দেখো, র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা ছিল। আমার বার্থডে আগে গিফট দিয়ে ফেলছে, নিজে আবার গিফট নিজে খুলেও ফেলছে। আমি তোমাকে দেখ। হ্যাঁ, আমাকে ধরতেই, আমি দেখাই, সবাইকে দেখাই কি দিছো তুমি। ও ওয়াও, কিউট তো অনেক। ক্যান্ডেল, নাইস। জ্বালানো যায়? ও ওয়াও, সুন্দর। ক্যান্ডেল এটা। তুমি এটা নষ্ট করে ফেলবা, আনছো তো ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো, আমার ছেলে দিয়েছে আমাকে, কি কিউট গিফট, ওর মতো। আমার নাম লিখছি আমি। নামটাম লিখে এটা সরাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আমি রেখে দিলাম। খোলা যাবে। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন সবাইকে। আমি হচ্ছে কি আজকে এভারলি বিউটিজ এর প্রোডাক্টগুলো ইউজ করছি বেশিরভাগ। গলা ভেঙে গেছে। আমিও আছি কিন্তু। থ্যাংক ইউ আপামনি আপনাকে। চলো এটা একটু বাড়াই দিই, বিকজ ল্যাশটা যেহেতু একদম ন্যাচারাল পড়ছে, সো লাইনারটা একটু মানে বোল্ড করে দিলে আই গেস একটু ভালো দেখাবে। ওকে ফাইন। লাইনার হচ্ছে আমরা উইনটা টানবো না, বিকজ আমি স্পটলাইট করেছি তো, এমনি তো হুডেড আইস, এটার সাথে উইন টানলে আবার একটু কেমন যেন হয়ে যাবে ব্যাপারটা। তো চলেন এখন আমরা হচ্ছে বেস মেকআপে যাবো। বেস মেকআপের জন্য ফার্স্ট হচ্ছে সিম্পলের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, অ্যান্ড রিসেন্টলি এটা ইউজ করতেছি আবারও। ল্যাশ কোনটা পরেছি? ম্যাকফিয়ার ল্যাশ পরেছি দিস ওয়ান। আপনারা এভারলি বিউটিজে অনেক ল্যাশ পেয়ে যাবেন। এখন বেস মেকআপে যাব। বেস মেকআপটা দেখতেই পারতেছেন, ফেসের অবস্থা আমার 12টা বেজে গেছে। তোমার জন্য 1 বস্তা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কি যেন নাই নাই লাগতেছে না বলো তো? নাই কি? ময়শ্চারাইজার অনেকক্ষণ পরে ময়শ্চারাইজার পেয়ে আমার স্কিনটা খুশিতে নাচতেছে আসলে। আচ্ছা, আজকে কি কালো কাজল দিব নাকি বলো তো? কালো কাজল দিলে মনে হয় লুকটা অনেক সুন্দর লাগতো আমার মনে হচ্ছে। টিপ, রাইট রাইট। আল্লাহ, মিষ্টি আপু তুমি একদম কিভাবে বুঝলা টিপটা নাই? আচ্ছা, টিপটা এখন দিয়ে লাভ নাই অবশ্য, কারণ আমার 1টা 2টা 3টা টিপ হয়ে গেছে আজকে। ওকে, টিপটা দিয়ে রাখি, কি বলো? টিপ ছাড়া আমার কেমন খালি খালি লাগতেছে। আচ্ছা, প্রাইমার দিব হচ্ছে অবশ্যই এভারলি বিউটিজ এর প্রাইমারটা দিব। এটা খুব নাইস একটা, আমার কাছে লাগে না তুমি বিয়েতে বেশি সেজে যাও কেন জানি, আমি জীবনে কোনোদিন কারো বিয়েতে এত মানজা মারি নাই ভাই, সত্যি কথা। আমি মানে কি বলবো তোমাদেরকে, আমার মনে হয়তো কি আমি যখন বিয়ে শাদী অ্যাটেন্ড করতে যেতাম, আমার মনে হতো আমি সবচেয়ে বেশি সিম্পল দুনিয়ার, আমি সবচেয়ে কম সাজছি।
অ্যান্ড এভারলি বিউটিজের এই প্রাইমারটা আমার খুবই ফেভারিট বিকজ এটা খুব সুন্দর স্কিনটাকে স্মুথ করে, পোরগুলোকে ব্লার করে। অলসো এটা খুবই হচ্ছে গিয়ে তোমার সুন্দর একটা স্মেল দেয়, যেটা আমার আরো বেশি ভালো লাগে। দেখছো স্কিনটা কি স্মুথ লাগতেছে, অ্যান্ড এই স্মুথ টেক্সচার উপরে যে কোনো ফাউন্ডেশন বসানো অনেক ইজি। সো আই এম গোনা ইউজ গোল্ডেন শেড ফর টুডেজ লুক। আইল্যাশটা কোন ব্র্যান্ডের? ম্যাকফি ব্র্যান্ডের। গোল্ডেনটার সাথে অবশ্যই আমি একটুখানি আমার শেড যেটা ন্যাচারালটা মিক্স করে নিই, কারণ আমার আসলে মিক্সিং মানে না করলে শান্তি লাগে না। সো দুটো মিক্স করলে খুব নাইস একটা কালার আসে, এটাই হচ্ছে আমার স্কিনে পারফেক্ট লাগে আমার কাছে আর কি। সো এই দেখো কাভারেজ দেখতেই পারবা আমার ফেসে কি পরিমাণে দাগ ধপ্পা আছে, এটা তো বুঝতেছই। একদম কালার কারেকশন ছাড়া এটা হাইড হয়ে যাবে। সি জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ আপু। দেখছো আমি কিন্তু কোনো কালার কারেক্ট করি নাই, হাইড হয়ে গেছে। আচ্ছা কি কালো কাজল দিব বলো তোমরা? এন্ড এটা হাইড হবে কিনা নট শিওর, বাট লেটস সি। যেহেতু চেহারায় দাগ নাই, মানে এখন নতুন করে দাগ হয়েছে, তো ফাউন্ডেশনটা আরেকবার নতুন করে ইয়ে করার সুযোগ হয়েছে, অ্যাপ্লাই করে নিউ এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। এটা কেমন দাগের উপরে, যদিও আমি আমার একটা ক্লায়েন্ট মেকআপ করছিলাম। ও ওয়াও ভাই, আমি জাস্ট একটা লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, একটা লেয়ার। এটা মাল্টি ফাংশনাল একটা বিউটি স্পঞ্জ, যেটা তোমাদের অবশ্যই আমি নিতে বলবো। এটা মাইক্রোফাইবারের, এন্ড অলসো এটা হচ্ছে এভারলি বিউটিজের। খুবই সফট, খুবই কমফোর্টেবল এটা দিয়ে মেকআপ করা। অ্যান্ড এটার যে শেপগুলা, এটা দিয়ে তুমি কনসিলার, কন্ট্রোরিংটা খুব নাইসলি করতে পারবা। হ্যাঁ, অনেকগুলো কাজ একসাথে করা যায়। সো এই যে শেপটা দেখো, এটা তোমার আন্ডার আইতে খুব পারফেক্টলি সেট হয়। পাউডারটা যখন দিবা পারফেক্ট ভাবে পাউডারটা দিতে পারবা। অ্যান্ড ফাউন্ডেশনটা ভাই মাথা নষ্ট করে দিচ্ছে আমার, আর এই কালো কাজল অনেক সুন্দর লাগবে। হ্যাঁ কালো কাজলই দিব আই গেস। স্পঞ্জটা এত মজা মেকআপ মানে ব্লেন্ড করে, এন্ড অলসো এটা প্রোডাক্ট খুব কম ইয়ে হয়, ওয়েস্ট হয়। ভাই ফাউন্ডেশনটা জাস্ট দেখো, আনবিলিভেবল। আমি এখন এটা আমার খুলতেই হবে, খুলতেই দিলাম। সো এটা আসলে আনবিলিভেবল বিকজ এত নাইস একটা কাভারেজ দিচ্ছে, একটা পাতলা লেয়ারে এত বিউটিফুল একটা কভারেজ আমরা পাচ্ছি। যদিও আমি কপালের দিকে ফাউন্ডেশনটা আমার অ্যাপ্লাই করার সিস্টেমটা একটু ডিফারেন্ট, দেখলেই বুঝতে পারবা, বিকজ আমার ফাইন লাইন্স আছে। সো কপালে আমি খুব মিনিমাল প্রোডাক্ট রাখি অ্যান্ড একটু ঘষেই অ্যাপ্লাই করি বলতে পারো। এটারও ট্রিক্স আছে, লাইক ফাউন্ডেশন ঘষে অ্যাপ্লাই করতে গেলে অনেক আছে ফাউন্ডেশন উঠায় ফেলে, সরায় ফেলে। আমারটা সরে না, কারণ এভারলি অক্সিডাইজ না, এভারলি অক্সিডাইজ খুব কম করে, খুবই কম অক্সিডাইজ করে এভারলিজ। কিন্তু ডিপেন্ড করে আসলে এক একজনের স্কিন, ওয়েদার, সব কিছুর উপর ডিপেন্ড করে যদিও, বাট এভারলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে কমই ইয়ে করে। আমি যখন দেখি যে আমার স্কিনে অবস্থা খুবই বাজে, তখন আমি চেষ্টা করি এভারলি বিউটিসটা একটু ইউজ করার, কারণ এই যে দেখো দাগ ধাপ্পা সব ঢেকে গেছে। অ্যান্ড যারা ব্রাইড ট্রাইড করাও, বাজেট খুব রিজনেবলের মধ্যে রাখছো, ব্রাইড করাতে গিয়ে দেখা যায় একটু রিজনেবলের মধ্যে ভালো প্রোডাক্ট খুঁজতেছো, এভারলি ব্র্যান্ডটা ট্রাই করে দেখো। এভারলি বিউটিস এই ফাউন্ডেশন অবশ্যই নিয়ে নাও, এখন অফার চলতেছে। জেলাক্সিয়া বিডি থেকে নিবা, এটা হচ্ছে 100% অথেন্টিকটা পাবা জেলাক্সিয়া বিডিতে। রোকসানা আপু রোজ কম্প্যাক্ট পাউডারটা কিনছি, আমার শেড থেকে ডার্ক কি করব আপু? কম্প্যাক্ট পাউডার শেড থেকে ডার্ক হইলে তো ঝামেলা। আচ্ছা এটা হচ্ছে 599 টাকা, হ্যাঁ মাত্র 599 টাকা, রেগুলার প্রাইস থেকে অনেক কমে পাচ্ছ। এখন আমি যেহেতু চোখের নিচে ইয়েটা পাইতেছি না, কনসিলারটা খুঁজে পাইতেছি না আমার শেডের, সো আমি একটু চোখের নিচটা ব্রাইট করার জন্য ন্যাচারাল শেডটাই দিয়ে নিচ্ছি ফাউন্ডেশনের। আর এটা ঠিক কনসিস্টেন্সির ফাউন্ডেশন, তো মোটামুটি সুন্দর কনসিলারের মতো ইউজ করা যায়। এই যে এই কালার কনসিলারগুলো ইউজ করতে পারো, খুব সুন্দর কাভারেজ দেয়, বাট আমি এখন খুঁজে পাইতেছি না আমার শেডটা, এই জন্য আমি আপাতত আন্ডার আইটা ব্রাইট করলাম ন্যাচারাল শেডটা দিয়ে ফাউন্ডেশনের। অয়েলি স্কিন অক্সিডাইজ করে
আপু ফাউন্ডেশনটা বানানোই হয়েছে বিশেষ করে অয়েলি স্কিনের আপুদের জন্যই। হ্যাঁ, অয়েলি স্কিনে অক্সিডাইজ করে না, ফাউন্ডেশনের শেডটা পারফেক্টলি চুজ করবেন এবং ফাউন্ডেশনটা কোনো মানে কিছু কিছু প্রোডাক্টের সাথে মানে মিক্স ম্যাচে অক্সিডাইজ হয়ে যায়, ওগুলো একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। এভারলিটা আমারটা ভালো পড়ে না আপু, কে কি হয়েছে? আপনি ব্লেন্ডিং এ প্রবলেম হইতেছে আপনার। হ্যাঁ, ব্লেন্ডিং এ প্রবলেম হইতেছে। কে কি হয়ে যায় বলতে আপনি হয়তো ফাউন্ডেশন অনেক বেশি পরিমাণে ইউজ করতেছেন, আর ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার অল্প ফাউন্ডেশন একটু একটু করে বিল্ড করা বেটার আস্তে আস্তে, বিকজ এই ফাউন্ডেশনটা এক জায়গায় অনেকক্ষণ দিয়ে রাখবেন না, ভালোভাবে সাথে সাথে ব্লেন্ড করে ফেলবেন, তাহলে সুন্দর একটা কভারেজ আপনি পাবেন। বিকজ এটা হচ্ছে অয়েলি স্কিনের ফাউন্ডেশন, সো এটা খুবই থিক একটা ফাউন্ডেশন। থিক ফাউন্ডেশনগুলো একটু তাড়াতাড়ি ব্লেন্ড করে ফেলতে হয়, অ্যান্ড সফট হ্যান্ডে অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে হয়। এভারলি বিউটিজেরই লুজ পাউডার ইউজ করতেছি, অ্যান্ড সাদা ট্রান্সলুসেন্ট শেডটা ইউজ করতেছি আর কি। এখন একটু ব্রাইট বেশি দেখাচ্ছে, বাট আমরা হচ্ছে কন্ট্রোল করবো, সো তখন হচ্ছে কমে যাবে জিনিসটা। সো লেটস ডু দ্য কন্ট্রোলিং। হ্যালো যে বাপু, কি অবস্থা, কেমন আছো? কালো কাজল উইল বি বেটার ফর দিস। হ্যাঁ, আমি কালো কাজলই ইউজ করবো আজকের লুকে। আমরা হচ্ছে গিয়ে আজকে এভারলির উইচ আইশ্যাডো প্যালেট, বলবো না তুমি লেট আসছো কেন? আচ্ছা, আইশ্যাডো প্যালেট হচ্ছে গিয়ে ইউজ করছি, টেকনিকেরটা ইউজ করছি, এভারলি বিউটিজেরটা ইউজ করছি, আর উপরে হচ্ছে এভারলি বিউটিজের লুজ পিগমেন্ট ইউজ করছি ইন দ্য শেড ব্লিং। হাই আরশি আপু, কি অবস্থা, কেমন আছো? আমি লুজ পাউডারটা ট্রান্সলুসেন্ট ইউজ করেছি এভারলি বিউটিজের, দিস ওয়ান। সবই সেট হয়ে যাবে, কিছুক্ষণ টাইম দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা সেট হয়ে যাবে। যার মনে করতেছে আমাকে অনেক সাদা লাগতেছে, সাদা থাকবে না। এখন হচ্ছে গিয়ে আমরা টেকনিকের ব্লাশটা ইউজ করতেছি। ব্লাশ প্যালেটটা গেছে আমার, ভেঙে চুরে শেষ। ছাড়া একজন ডিয়ার মেনশন দেওয়াতে লাইভে আসলাম, তাই থ্যাংক ইউ সো মাচ। নোটিফিকেশন কারো কাছেই যায় না না?
ওকে, এখন কাজল দিব। কাজলটা দিব জন্য একটু ব্রাইট রাখছি আজকে বেসটাকে, কারণ না হলে না মানে খুব বেশি ডিপ দেখা যায়, ডার্ক দেখা যায়। কারণ মেকআপটা সেট হতে তো সময় লাগে। আমি পিকচার নিব, ভিডিওস নিব, তো পিকচার ভিডিওসে যেতে আমাকে ভালো লাগে দেখতে, সেই কাজটাই করা। অ্যান্ড এখন লাগতেছে আমাকে, হ্যাঁ এখন লাগতেছে। ওকে, কাজল ইউজ করবো এভারলি বিউটিজের। এভারলি বিউটিজের কালো কাজলটাও ভালো, খুবই ভালো, মোটামুটি ভালো পিগমেন্টেড করছে ওরা। নুট কাজল, হোয়াইট কাজল, ব্ল্যাক কাজল তিনোটাই আছে। সো কাজল লাভার, এক্স্যাক্টলি আমি কাজল লাভার। 2025 সাল আসতেছে, ভালো লাগে না হারে? 25 সালে না তোমার আমার দেখা হবে? কবে দেখা হবে বলো, কবে এবং কোথায়? আজকে কালো কাজল দিব আমার এই লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য অবভিয়াসলি। ও ওয়াও, জাস্ট লুক এট মাই আইস। কাজলটা ভালো আছে, একদম ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ কাজলটা, খুব লং লাস্ট করে। হ্যাঁ, কয়েকবার ইউজ করা হয়েছে আমার। হেয়ার বান টিউটোরিয়ালটা দিবেন প্লিজ। তারপর এটা খুব বেসিক একটা হেয়ার বান, আচ্ছা দিব না, মনে হয় আমার চ্যানেলে আছে নাকি, আমি শিওর না, ইউটিউব চ্যানেলে। সুন্দর লাগছে আফরিন জাহান আরবি, থ্যাংক ইউ সো মাচ। নূর আপু থ্যাংক ইউ। ইনশাল্লাহ যদি পারি শেয়ার করবো। হ্যাঁ, কালো কাজল দিয়ে ভালো করে স্মাচ করবেন অবশ্যই, তাহলে একটু সুন্দর ওই যে টানা টানা মায়াবী মায়াবী চোখ হবে আপনার। আগের দিনে যখন ব্রাশ ট্রাশ হাবিজাবিগুলো ছিল না, তখন নানি দাদিরা কি করতে জানেন, কাজল দিয়ে এভাবে চোখটাকে এভাবে ডলা দিত। ডলা দিলে তখন সুন্দর একটা টানা টানা এরকম স্মোকি একটা লুক ক্রিয়েট হইতো। এটা অনেকেই করে। বাট আমি যদি করি পান্ডা হয়ে যায় পুরা। আপু লাইভে আসো, নোটিফিকেশন আসে না, আনি কারণে আপু কারো কাছেই যায় না বুঝছো, এই জন্যই তো ভিউয়ার্স নাই আমার, কারো কাছে নোটিফিকেশন যায় না, কেন যায় না আমি জানি না, ফেসবুকের আমার ভালো লাগে না তাই মনে হয়। এখন এটা ভিডিও টানা টানা করতে হবে। হাই ফারজান আহমেদ শান্তা, কি অবস্থা আপু, কেমন আছো? বেশি টানবো না, হালকা করে। কাতিলা না আঁখে হয়ে গেছে এখন। আমাকে ভুলে গেছো না, এখন কিউট লাগতেছে মেকআপটা শেষ হওয়ার আগেই, তাই থ্যাংক ইউ। যাদের চোখটা একটু ছোট, এরকম লেন্থটা বাড়ানোর জন্য চোখের এখানে ইনার কর্নারটা একটু টেনে দিবা, তাহলে সুন্দর দেখাবে। আমার গলা এত ব্যথা করতেছে, আমার বার্থডের আগে আমি অলওয়েজ সিক হয়ে যাই, যে নতুন কিছু না, আসলে খুব বিরক্ত লাগে জন্য আমার। হাতে কি পরছো দেখাও। এটার সাথে চোকারও আছে, আসলে আমি এটা পরি নাই।
গলার ব্যথা শেষ। আমার বার্থডে 8 তারিখে নভেম্বরের। লক্ষ্মী পূজার মতো মনে হইতেছে। লক্ষ্মী পূজা তো চলে গেছে। আখিও সে গলি মারে। আচ্ছা, শাড়ি যে উল্টা পড়ছি মনে আছে তোমাদের? আমার কিন্তু মনে আছে। আমি ঠিকই এটা আবার চেঞ্জ করতে হবে কষ্ট করে। কি একটা অবস্থা। এখন ইনার কর্নারটা একটু হাইলাইট করতে হবে। আল্লাহ, ঠান্ডা লাগিস না প্লিজ। আমি না ঠান্ডার মানে পারলে 2 বেলা 2টা করে ওষুধ খাইতেছি, যাতে না লাগে, কিন্তু দেখবার লেগেই যাবে, কারণ আমি চাইতেছি না। এন্ড এখন সবারই লাগবে বিকজ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমি একটু হাইলাইটার দিচ্ছি। অফকোর্স হাইলাইটার দিতেই হবে, বিকজ এতগুলা করে কাজল দিছি এই ছোট ছোট চোখের মধ্যে। হাইলাইটার না দেই আমার চোখ খুঁজে পাওয়া যাবে না। বৃষ্টি হয়েছিল আজকে, বৃষ্টি হয়েছিল। মাশাআল্লাহ কি প্রিটি তুমি, থ্যাংক ইউ সো মাচ। আমার যে ফেসে দাগ আছে বুঝাই যাচ্ছে না, না যে মানে পিম্পল হয়েছে, যে আমি চিক্সের মধ্যে হাইলাইটার অ্যাপ্লাই করতেছি। ওয়ার্ক করে, অবশ্যই ওয়ার্ক করে আপু। এর আগের লাইভে ইউজ করে দেখাইছি, আজকে জাস্ট ইউজ করলাম না, এর আগের লাইভে ইউজ করে দেখেন। আজকেও আমি আমার আইশ্যাডো সরি আইব্রো পমেটটাতে ইউজ করছি। এটা নিয়ে নেন, ভালো। যারা যারা এরকম গালটা লাল বানাইতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। আমার ভালো লাগে, সো আমি একটু বেশি ব্লাশ অ্যাপ্লাই করি। এখন হচ্ছে গিয়ে কি জানি করবো, শুধু লিপস্টিক দিব আর হাইলাইটার, সরি সেটিং স্প্রে। এখন সব সেট হয়ে যাবে। কাজল কালো চোখ কি সুন্দর লাগে আপনাকে, কিন্তু আমি কাজল দিলে পুরো মঞ্জুলিকা লাগে, এটা মনে হয়। আস্তে আস্তে দিবেন, অভ্যাস হয়ে যাবে। এভারলি বিউটিজের এটা খুবই জোস। দেখো মেকআপটা কিভাবে সেট করে ফেলে। লিপস্টিক আজকে এভারলি বিউটিজেরই দিব। এভারলি বিউটিজের তো শেডের অভাব নাই। ঠান্ডাটা লেগেই গেল জানেন, চাচ্ছিলাম না কোনোভাবে আমার ঠান্ডাটা লাগুক। কি কালার লিপস্টিক দেওয়া যায় আজকে বলেন তো? মানে হেভি বেস মেকআপ করলে না একটাই সমস্যা, আপনার নেকে কিছু একটা হলেও অ্যাপ্লাই করতে হয়। আর আমার নেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভালো লাগে না, বিকজ উঠানোটা অনেক প্যারা। আর আমি যেহেতু কোথাও যাই না, সো আমার জন্য আরো বেশি প্যারা হয়ে যায়। গেলে একটা কথা যে হ্যাঁ আমি রাতটাতে যাবো। ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুরের লুকটার মতো লাগতেছে অনেকটা, তাই আপু কখন উল্টোপাল্টা প্রোডাক্ট সাজেস্ট করে না? না, আমি কখন উল্টোপাল্টা প্রোডাক্ট আজ পর্যন্ত কোনোদিন সাজেস্ট করি নাই। যেটা আমি ইউজ করে মজা পাই না, ভালো লাগে না, আমি ওইটাও বলে দিই যে ভালো না। ওকে, কেউ বলবে না মনে হয় যে ও ওয়াও কি সুন্দর গ্লো করতেছে এখন স্কিনটা। সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পরে সেটিং স্প্রেটা দেখছো কি জোস? সেটিং স্প্রেটা দেওয়ার পরে ফেসটার গ্লোটা কি সুন্দর বেড়ে গেছে, মেকআপটা কত সুন্দর একদম সেট ডাউন হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা লিপস্টিকে যাব।
আই গেস আমি লিপস্টিক একদম নুড কালারটাই যাবো আজকে, বিকজ আমার লিপস্টিক টিপস্টিক ভালো লাগে না আসলে। মানে জীবনে কোনোদিন শুনছো মেকআপ আর্টিস্ট, আমি আমার মেকআপ লাভার, লিপস্টিক ভালো লাগে না, এটা কেমন কথা? তোমাদের উদ্ভট লাগতে পারে, বাট আমার সত্যি বলতে আমার লিপস্টিক কম দিতেই ভালো লাগে। মাথায় একটা দোপাট্টা পরলে পুরাই ব্রাইট লাগবে, তাই ওকে এখন একটু লাভ ইট শেডটা দিব আগে ঠোঁটে, তারপরে হয়তো সিনামন বা কোনো একটা দিব। যদিও অনেক লিপ লাইনার আছে, আমি সেটা দিয়েও করতে পারতাম, বাট সেটা না করে আমরা হচ্ছে ফার্স্ট এটা দিয়ে। আপুর লিপস্টিকের প্রতি যে অনীহা, আমার লিপস্টিক একদম ভালো লাগে না, মানে মনে হয় লিপস্টিক ছাড়াই ভালো লাগে এরকম লাগে আমার সব সময়, আমি জানি না কেন, এটা আমার কোন অভ্যাস। আমার শুধু লিপ টিন্ট, লিপ বাম এগুলো ভালো লাগে, লিপ টিন্ট আর লিপ বাম ভালো লাগে। ওকে ওয়েল, আমরা লিপস্টিক খুঁজতেছি, খুঁজতে খুঁজতে একদিন পেয়ে যাব। যেগুলো শেড ইউজ করি ওগুলাই হাতের নাগালে পাইতেছি। আমার মাথার উপর দিয়ে যায়, আমার জিনিসপত্র এত আউলায় কেমনে। আমার কাছ থেকে না আপু, আমার কাছ থেকে কিছু অর্ডার করা যাবে না, আমি পেজ মেনশন করে দিছি, ওই পেজ থেকে অর্ডার করতে পারেন। এখন এই যে জেন্টল শেডটা দিব, এটা দিলাম লাভ ইট, এটার উপরে জেন্টল। এটা আমি আসলে লিপ লাইনার দিয়েও করতে পারতাম, কজ এভারলি বিউটিজের অনেক লিপ লাইনার আমার কাছে আছে, অনেক, ইভেন নতুন 3টা নিছি। এগুলো আমি নর্মালি রেগুলার ইউজ করতেছি। লিপ বাম দিয়ে এটা জাস্ট হালকা করে দিই, আজকে যেহেতু সেটা করলাম না। এখন দেখা খুব সুন্দর একটা কালার হবে। আপু একটা স্মোকি লুক দেওয়া আছে, ঠিক আছে দিব। ওকে, লাভ ইট শেডটা আর হচ্ছে গিয়ে জেন্টল শেডটা মিক্স ম্যাচ করে দিছি, এগেইন লাভ ইটটা দিব। লিপস্টিকের কালার কি ঠিক আছে কিনা বইলো, আমার তো মেকআপই করতে ভালো লাগে না, তার কি হবে? তুমি অন্য লেভেলে চলে গেছো তাইলে। এন্ড আই গেস আমরা এখানে আরেকটা টুইস্ট আনতে পারি, সেটা হচ্ছে একটুখানি যে কোনো, হ্যাঁ লিপস্টিকের কম্বো অনেক সুন্দর বানাইতে পারি, কিন্তু আসলে এইটা দেখা, এটা একটু করতেই হবে, সুন্দর লাগে তাহলে, দেখছো? ভিতর সাইডে একটু রেডিশ টাইপের যে কোনো একটা কালার। তাহলে কালারটা খুব সুন্দর আসবে।
আর এই কাজটা অলওয়েজ আঙুল দিয়ে করবা। সুন্দর হয়েছে না বল? আচ্ছা, মাত্র 1 ঘন্টা লাগছে আজকে আমার মেকআপ করতে, 59 মিনিট লাগছে। ক্যান ইউ গাইজ বিলিভ দিস? বাট দুঃখের ব্যাপার হইতেছে আমি এখন রেডি টেডি হয়ে গেছি, এখন আমার শাড়িটা আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ঠিক করতে হবে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার লাইভের নোটিফিকেশন কারো কাছে যায় না। মরিয়ম ইসলাম আপু, তোমার ভিডিওগুলো মিস কর। আচ্ছা আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দিব। আজকে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। চোখ জ্বলতেছে কেন জানি হঠাৎ করে। ইভেন নট টু মি। আচ্ছা, মেকআপটা কেমন হয়েছে অবশ্যই বলবা। আমাদের 11/11 সেলটা কেউ মিস করবা না। 11/11 সেলে কিন্তু অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট যাচ্ছে। আমি একটু তোমাদেরকে অ্যাড্রেসগুলো বলে দিই। আমাদের ঠান্ডা লাগছে, আমি যেটা চাচ্ছিলাম না। লিপস্টিকের কালার ঠিক আছে বইলো। ওকে, জেলাক্সিয়া আমাদের কিন্তু ওয়েবসাইটও আছে www.zelaxiabd.com। এই হচ্ছে আমাদের সেল পোস্টটা। এখানে 11/11 উপলক্ষে কোন প্রোডাক্ট কত টাকায় পাচ্ছ সেটা দেওয়া আছে, এবং আমরা কিন্তু চাইলে ওয়েবসাইটে ঢুকে অর্ডার করে দিতে পারি। মেকআপ অনেক বেশি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে তোমার 599, সরি, এখানে হচ্ছে তোমার হাইলাইটার দিছি তো আর দিব না। এখানে হচ্ছে তোমার 599 টাকায় ফাউন্ডেশনটা পাচ্ছ। এটা একটা বেস্ট ডিল, আমি বলবো নিয়ে নাও। ফাউন্ডেশনের কাভারেজ তো দেখলাই, অনেক সুন্দর, একদম বউ টাইপ লুক হয়েছে, বিশ্বাস করো। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার সিম্পলের একটা ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা এখন অফার প্রাইসে যাচ্ছে 499 টাকা করে। অ্যান্ড অলসো আমাদের কাজল, যেটা এটা 199 টাকা। দেখতেই পারতেছো কাজলটা কতটা জোস। এভারলি বিউটিজের পিগমেন্টগুলা, লুজ পিগমেন্ট, যেটা মাস্ট হ্যাভ, এটা হাই এন্ডে পাবা তোমরা। দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছ, তাই থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে 240 টাকা করে। এভারলি বিউটিজের যে লিপস্টিকগুলো দিলাম এগুলো হচ্ছে 220 টাকা করে। লিপস্টিক হচ্ছে 220 টাকা করে। গর্জাস লাগছে সিরিয়াসলি, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমাদের এভারলি বিউটিজের অনেক প্রোডাক্ট তো আছেই। ও ওয়াও, 150 টাকা দিস ওয়ান। এটা অনলি 150 টাকা। এটা আমি বলবো 100 বার করে পারচেস করতে, কারণ এটা খুবই জোস, মাল্টি ফাংশনাল, অনেক ভালো হবে। অ্যান্ড আমাদের আইল্যাশেসগুলোও ডিসকাউন্টে যাচ্ছে। এবার লুজ পাউডার যাচ্ছে হচ্ছে 430 টাকা করে। সো অফার প্রাইসে আসলে অনেক কিছু তোমরা পাচ্ছ। দেখো, আমি হলে মাঝে একটু লাল, কই লাল দিতা, যে লাল দিছি দেখো না, এই যে লাল দিছি, চোখ নাই আফা। ওকে, এগুলো হইতেছে তোমার সেই সেলের। দেখো সব প্রোডাক্ট 11/11 উপলক্ষে সব কিছুর উপরে ডিসকাউন্ট যাচ্ছে। 2500 টাকার কেনাকাটা করলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। www.zelaxiabd.com আমাদের ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারো, আমাদের পেজ থেকেও কিনতে পারো। এবং আমাদের অ্যাড্রেসটা বলে দেই, এটা হচ্ছে সীমান্ত সম্ভারে লেভেল 2-তে মেবি, নাকি 1-এ, দাঁড়াও। যারা যারা চিটাগং বাসী আসো, জেলাক্সিয়ার আউটলেটটা ভিজিট করো, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার তো ইচ্ছা করে আমি যাই একটু ঘুরে আসি, শুধুমাত্র আউটলেটটা দেখার জন্য হলেও। ওকে ফাইন, আমাদের অ্যাড্রেসটা কোথায় লেখা আছে? আমাদের চিটাগং ব্রাঞ্চ, এটার অ্যাড্রেস হচ্ছে SS খালেদ রোড, অপোজিট অফ রেডিসন ব্লু, চিটাগং বে, 4000 চিটাগং, বাংলাদেশ। আরেকটা হচ্ছে মিমি সুপার মার্কেট, 4th ফ্লোর, লিফটের 3, শপ নাম্বার 306। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুটো অ্যাড্রেস। আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে ঢাকাতে, সীমান্ত সম্ভারে। আই পার্পল ইউ, থ্যাংক ইউ সো মাচ। দুপাট্টা দিলে বউ বউ লাগতো একটা, তাই না?
ব্রাইডালই হয়ে গেছে। যে বললাম যে ক্যাপশনে তো দিয়েই আসলাম, পরের বিয়েতে কে যেন কারা কারা বউ সেজে আসেন, যদিও আমি কারো বিয়েতে যাচ্ছি না। সো হ্যাঁ আর কি, অনেকটাই বউ বউ হয়ে গেছে লুকটা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। 11/11 অফারে যা যা আছে কেনাকাটা করে ফেলেন, বিকজ এই অফার আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন যেগুলো আজকে দেখতেই পারতেছেন। ফাউন্ডেশন যেটা দিলাম এটা কি পরিমাণে কাভারেজ দেয়। এখন অনেকেই আছেন যারা মেকআপ আর্টিস্ট আছেন, যাদের বাজেট একটু কম বা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন মেকওভারের জন্য, তারা অবশ্যই এভারলি বিউটিসটা ট্রাই আউট করবেন, বিকজ এটা একটা বেস্ট ফাউন্ডেশন অল ওভার। আমার এটা খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, বিকজ আমি এত হেভি কাভারেজের কোনো কিছু পছন্দ করি না, বাট এটা পছন্দ করার কারণ হচ্ছে এটার কাভারেজটাও সুন্দর এবং খুব ফ্ললেস একটা ফিনিশিং দেয়, অ্যান্ড অলসো এটা কোনো অক্সিডাইজ করে না। হ্যাঁ, উল্টা আমি বলবো যে সুপারস্টে অক্সিডাইজ করলেও এভারলি বিউটিসটা অক্সিডাইজ করে না। তো আজকে আমরা আমাদের লাইফটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটাতে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।